আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় ১৫ লাখেরও বেশি সরকারি চাকরিজীবী এবং লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটার জন্য দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করে আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের আলোচনার বিষয় হল নবম জাতীয় পে স্কেল। বহুল প্রতীক্ষিত এই নতুন বেতন কাঠামো এখন আর শুধু কাগজে কলমের দাবি নয়, বরং এটি বাস্তবায়নের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তো শেষ পর্যন্ত কবে থেকে কার্যকর হচ্ছে এই পে স্কেল? কোন গ্রেডে বেতন কতটা বাড়ছে? ৩ ধাপে বাস্তবায়ন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আর পেনশনভোগীরা কি সুবিধা পাবেন? এই সব প্রশ্নের বিস্তারিত এবং নির্ভরযোগ্য উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে উপস্থিত হয়েছি। শুরুতেই একটু পেছনে ফিরে যাই। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮টি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। ১৯৭৩ সালে প্রথম পে স্কেল জারির পর থেকে নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা। কিন্তু ২০১৫ সালের পর করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের অভ্যন্তরীণ নানা পরিস্থিতির কারণে ১১ বছরেরও বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর দাবি আটকে ছিল। এই দীর্ঘ সময়ে দেশে মূল্যস্ফীতি বেড়েছে, বাড়ু ভাড়া বেড়েছে, নিত্যপণ্যের দাম বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামোয় কোনো মৌলিক পরিবর্তন আসেনি। ফলে বিশেষত নতুন যোগদানকারী এবং নিম্ন গ্রেডের কর্মচারীরা পড়েছেন চরম আর্থিক চাপে। কর্মচারী সংগঠনগুলো বারবার দাবি জানিয়েছে, বিভিন্ন সময়ে আলোচনাও হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এবার পরিস্থিতি বদলেছে। ২০২৬ সালে এসে নবম পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে এবং বাস্তবায়নের সময়সীমাও নির্ধারিত হয়েছে। সবচেয়ে বড় খবর, কবে থেকে কার্যকর? ক্লোজ ব্ল্যাক লেন্স ব্র্যাকেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে থেকে কার্যকর হচ্ছে এই নবম পে স্কেল? সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর হতে যাচ্ছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য থেকে এটি এখন প্রায় নিশ্চিত। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই খাতে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এত বড় বরাদ্দ এটিই প্রমাণ করে যে সরকার এবার সত্যিই এগিয়ে যাচ্ছে। পূর্ণ পে স্কেল বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের জন্য প্রায় ১,৬০,০০০ কোটি টাকা এবং পেনশনারদের জন্য অতিরিক্ত প্রায় ২৫,০০০ কোটি টাকার প্রয়োজন। এই বিশাল অর্থ একসঙ্গে সংকুলান করা রাজস্ব বাজেটের পক্ষে সম্ভব নয়, তাই সরকার ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপ, ১ জুলাই ২০২৬, বর্ধিত মূল বেতনের ৫০% কার্যকর হবে। অর্থাৎ নতুন স্কেলে যা বেতন নির্ধারিত হবে তার অর্ধেক অংশ এই ধাপে পাবেন কর্মচারীরা। এটি ২০২৬-২৭ অর্থবছর থেকেই শুরু হবে। দ্বিতীয় ধাপ, ২০২৭-২৮ অর্থবছর। মূল বেতনের বাকি ৫০% কর্মচারীদের প্রদান করা হবে। এই ধাপ শেষ হলে মূল বেতন পুরোপুরি নতুন কাঠামো অনুযায়ী কার্যকর হবে। তৃতীয় ধাপ, ২০২৮-২৯ অর্থবছর। মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করে পূর্ণাঙ্গ পে স্কেল চালু হবে। অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে সম্পূর্ণ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্পন্ন হবে বলে পরিকল্পনা রয়েছে। এখন আসি সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্নে, নতুন পে স্কেলে বেতন আসলে কতটা বাড়ছে? প্রস্তাবিত নবম পে স্কেল অনুযায়ী বেতনের যে পরিবর্তন আসছে সেটি সত্যিই উল্লেখযোগ্য। সর্বনিম্ন বেতন ২০তম গ্রেড। বর্তমানে ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এটি প্রায় ১৪০% বৃদ্ধি, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বোচ্চ বেতন প্রথম গ্রেড। বর্তমানে প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ টাকা। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। সপ্তম গ্রেড। বর্তমানের ২৯,০০০ টাকা থেকে বেড়ে হবে প্রায় ৩৩,০০০ থেকে ৭৯,৫৯০ টাকার মধ্যে। দশম গ্রেড। বর্তমানের ১৬,০০০ টাকা থেকে বেড়ে হবে প্রায় ৩৮,০০০ টাকা। একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নিম্ন গ্রেডে বেশি সুবিধা দিয়ে বৈষম্য কমানোর চেষ্টা করা হচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী পেনশনারদের জন্য অতিরিক্ত প্রায় ২৫,০০০ কোটি টাকার বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে। তৃতীয় ধাপ সম্পন্ন হলে পেনশনের পরিমাণেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা হচ্ছে। তবে পেনশন সংক্রান্ত সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের পরই এই বিষয়ে চূড়ান্ত চিত্র পাওয়া যাবে। এই পে স্কেল নিয়ে শুধু আনন্দের খবরই নেই, কিছু বাস্তব চ্যালেঞ্জের কথাও বলা দরকার। অর্থনীতিবিদরা বলছেন, পূর্ণ পে স্কেল বাস্তবায়নে যে বিশাল অর্থের প্রয়োজন, সেটি সরকারের রাজস্ব আয় এবং বাজেট সক্ষমতার উপর উল্লেখযোগ্য চাপ ফেলবে। সরকারি কর্মচারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সামান্য পরিবর্তনও সরকারের ব্যয়ে বড় প্রভাব ফেলতে পারে। এই কারণেই সরকার একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে, ৩ ধাপে বাস্তবায়ন। এতে একদিকে কর্মচারীরা দ্রুত সুবিধা পাবেন, অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। তবে বিশেষজ্ঞরা এটিও বলছেন যে এই পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং দীর্ঘমেয়াদী এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন পে স্কেল সংক্রান্ত নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। কখনো বলা হচ্ছে বেতন ৩ গুণ হবে, কখনো বলা হচ্ছে এই মাসেই গেজেট প্রকাশিত হবে, কখনো আবার বলা হচ্ছে পেনশন বন্ধ হয়ে যাবে। এই সব তথ্যের অধিকাংশই যাচাইহীন এবং বিভ্রান্তিকর। সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকেই চূড়ান্ত মনে করবেন না। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ অথবা সরকারি বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করুন। আমাদের এই চ্যানেলে সবসময় নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যই পরিবেশন করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী আসন্ন জাতীয় বাজেট ঘোষণায় পে স্কেল সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আসতে পারে। এরপর গেজেট প্রকাশ হবে এবং প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে। এই পুরো প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে, কিন্তু ১ জুলাই থেকে কার্যকরের বিষয়টি নিশ্চিত এবং সেটি কার্যকর হলে কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে হিসাব করে বকেয়াও পাবেন বলে আশা করা হচ্ছে। দক্ষ প্রশাসন গড়ে তুলতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, একথা বিশেষজ্ঞরা বারবার বলেছেন। নবম পে স্কেল বাস্তবায়ন সেই দিকে একটি বড় পদক্ষেপ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করি নবম পে স্কেলের পটভূমি, ১ জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত, ৩ ধাপে বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা, কোন গ্রেডে বেতন কত বাড়ছে, পেনশনভোগীদের সুবিধা এবং গুজব থেকে সাবধান থাকার পরামর্শ। নতুন কোনো সরকারি সিদ্ধান্ত বা গেজেট প্রকাশিত হলে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এখনই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সরকারি চাকরিজীবী বন্ধু বা পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানুক। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে চাকরি করেন এবং নতুন পে স্কেল নিয়ে আপনার মতামত কী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।